হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা এই সকাল থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো। এই সবে ব্রেকফাস্ট করলাম, আর আজকে ব্রেকফাস্ট করেছি ছাতুর শরবত দিয়ে। তো আজকে আর ব্রেকফাস্টে আলাদা করে কিছু করিনি, খুব সুন্দর করে লবণ টবণ দিয়ে ভালো করে ছাতুর শরবত বানিয়েছিলাম। তো ছাতুর শরবত খেয়েছি আজকে। ছাতুর শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি খুব ভালোবাসি, মাঝে মাঝে বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য ছাতুর শরবত খেলাম। আর এখনও এই যে দেখো বিছানা টিছানা গোছানো হয়নি, তো এরপর বিছানা টিছানাগুলো গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যে বেকি দিয়ে করা মুশকিল, টেস্ট আমরা করতে পারবো না। ওটা হচ্ছে ইয়ে লাগবে, টেস্টার ফেস্টার থাকলে। ফ্যানটা যে তোমার না অত বড় চোরা মনে হতে পারে না। ছাত্রা চড়ে কিলবিশ পার্টি, ছাত্রা চোর ছাত্রা খুলে ফেলছে। যদি এই ব্লগটা দেখে রাম চি চি অঙ্কুশ, না মাকে বলবে মানে তুমি চাবি খুঁজে পাওনি। জানি যদি এই ব্লগটা দেখে যে অঙ্কুশ আর তালা ভেঙে দিয়েছে, তাহলে তারপরে কি বলবে? একবার বাপ বলবে মারা অঙ্কুশ কিন্তু জোর ছিল আগে। তাহলে টাইটেল দিবি ব্লগের আগে অঙ্কুশ চুরি করতে। হ্যালো গাইস, আমাদের বাড়িতে চুরি হচ্ছে। এই খুলে গেছে, ইরে মা সর্বনাশ অঙ্কুশ। এটা আর ঠিক হবে না, গেছে অঙ্কুশ। রিমোট আছে নাকি রিমোট? বিশ্বাস করুন, আমি না জানতাম না যে অঙ্কুশ আগে চোর ছিল। যাই হোক, এরকম ভাবে তালা ভেঙে দিবে এটা আমি ভাবতে পারিনি। আমাদের ওই আলমারিটার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে ও আসলো, মা ওকে বললো এরকম তালাটা তুমি ভাঙতে পারবে অঙ্কুশ? কোনো ওই আলমারিটার মধ্যে কয়েকটা কাগজপত্র ছিল দরকারি। তখন মাকে বলছে যে হ্যাঁ 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 পারবো, আমাকে একটু স্ক্রু ড্রাইভার দিলেই আমি পারবো। মা স্ক্রু ড্রাইভার দিয়ে কি সুন্দর তালা ভেঙে দিল, আমি তো দেখে অবাক। আমি তো এটা ভাবতেই পারিনি যে অঙ্কুশ আগের জন্মে, মানে আগের জন্মে কি মানে আগে চোর ছিল। এটা আমি মানে কি বলবো। ওই যে আসছে, এই যে আবার লস্যি নিয়ে এসেছে আমার জন্য। লস্যিটা ভালো রে, কোথা থেকে আনলি? কিন্তু খুব ঠান্ডা, একটু পরে খাই, একটু ঠান্ডাটা কাটুক না, নাহলে আমার তো আবার মানে গন্ডগোলের কেস হয়ে যাবে। যাই হোক, এই যে তুই যে এই যে ব্যাপারটা যে করলি, তুই কি চোর ছিলি? হ্যাঁ চোর ছিলি? সর্বনাশ, এ আমি কি করলাম জীবনে ভুল। আর তারপরে তো তোমরা দেখলেই অঙ্কুশ সব তালা টালা ভেঙে দিয়েছে। তো এই করতেই আজকে সারাদিন পেরিয়ে গেছে। তো তারপরে এই যে স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম, আর এখন লাঞ্চ করব। তো লাঞ্চে আছে ডাল, তার সাথে আলু সেদ্ধ, তার সাথে মাছ ভাজা, আর তার সাথে ঘি। তো আজকে বাবা পুকুর থেকে মাছ নিয়ে এসেছিল, আমাদের পুকুর থেকে। তো সেখানকারই মাছ আজকে ভেজে খাচ্ছি। আমার আবার জানো তো মাছের ঝোলের থেকে মাছ ভাজা বেশি ভালো লাগে। তো চলো লাঞ্চটা করে নিই। তো কালকে তো বাজারে গেছিলাম আমি আর মা, তো কালকে অনেক কিছুই কেনাকাটি করেছি। তো কিছুই তোমাদেরকে কালকে আর দেখাইনি, কারণ কালকে বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু উল্টোরথের কালকে মেলা টেলা ছিল। ওইখানে ঢুকে তারপরে ভাইদের সাথে দেখা হলো, ওখান থেকে আস্তে আস্তে মানে অনেকটাই দেরি হয়ে গেছে, আর ওই জন্য মানে দেখানোই হয়নি। তো আজকে দুপুরবেলা এখন শুয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে জিনিসগুলো একটু দেখাই তোমাদেরকে, কারণ অনেকগুলো জিনিস কিনেছি, কিছুই দেখানো হয়নি। তো সেই জন্য বারান্দায় এসে বসলাম। তা আজকে না ভীষণ গরম, জানো তো, বিরক্তি লাগছে গরমে, ভালোই লাগছে না। মানে ঘরের ভেতর মনে হচ্ছে আরও গরম, বিছানা থেকে মনে হচ্ছে গরম ধাপ উঠছে পুরো। তো যাই হোক, এই জন্য বারান্দার এখানটা এসে বসলাম ফ্যানটা চালিয়ে। আর এই বারান্দার এখানে ফ্যানটা চালালে না খুব আরাম লাগে বসতে। তো সেই জন্য একদম মেঝেতেই বসেছি, বসে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। তো চলো আমি ফোনটা সেট করে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। আর দেখো আজকে আকাশটা কি সুন্দর হয়ে আছে না? কদিন থেকেই আকাশটা না এইরকম হয়ে আছে, জানো তো, পুরো নীল আকাশ হয়ে আছে, আর তার সাথে এরকম ভেলা ভেলা মেঘ ভেসে বেড়াচ্ছে। কি ভালো লাগছে দেখতে, দেখো আকাশটা। তো প্রথমে এই ব্যাগটা দিয়ে শুরু করি। তো চলো এই ব্যাগে কি আজকে কি কিনেছি তোমাদেরকে দেখাই।
তো এই যে দুটো নাইটি কিনেছি। তো এই যে এটা একটা কিনেছি নাইটি, তোমাদেরকে দোকানে একবার দেখিয়েছিলাম, তো ওখানে একটু দেখা যাচ্ছিল, তো যাই হোক একবার খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এই নাইটিটা একটা কিনেছিলাম, এই যে এটা এরকম স্লিভলেস, এটার স্লিভসও দেওয়া আছে, তো আমি চাইলে স্লিভসটা লাগিয়েও নিতে পারবো। আসলে এটার এই পাইপিংটার জন্য না খুব সুন্দর লাগছে, তো সেই জন্য এইটা নিয়ে এসেছি। এই যে এই নাইটিটা, আর এই নাইটিটার কালারটা কি সুন্দর না, মানে একদম নেভি ব্লু কালার। আর আমি নেভি ব্লু কালারের নাইটি আমার নিই, আমি কখনো পরিও নিই ওরকমভাবে, তাই এইটা নিলাম। মানে আমি লাইট কালারই নিই নাইটি, তোমরা আমাকে দেখেই থাকবে, আমি এই একটা কালারই মানে একটু ডিপ লাল হলুদ টাইপের, তাছাড়া কিন্তু সব নাইটি আমার একদম হালকা হালকা কালারের। তো এবার মাও বললো যে একটু ডিপ কালারের নেই, কারণ লাইট কালারের নাইটিগুলো না মানে প্রত্যেক দিন ধোয়া, তো মানে অল্প কয়েকদিনই নাইটিগুলো একদম নষ্ট হয়ে যায়। তো মা বললো যে একটু ডিপ কালার নে না একবার। আমি ঠিক আছে নিই। আসলে ডিপ কালার না গরমে পড়তে খুব অস্বস্তি লাগে। এটা যেরকম মানে বাটিকটা এত ভালোই ছিল, মানে একদম পিওর মোমবাটিক ছিল এটা, সেই জন্য এটা মানে যত কাঁচা হয় রং তো জলেই না, উপরন্ত মানে জিনিসটা নরম হয়ে যাচ্ছে। এইটা পরে খুব আরাম। এটা আমি 2 বছর হলো আমার নাইটিটা কেনা, আমি বিয়ের সময় কিনেছিলাম এই নাইটিটা, একভাবে পরে যাচ্ছি, তাও দেখো পুরো এখনো অব্দি অ্যাজ ইট ইজ যেরকম কিনেছিলাম ঠিক সেরকম আছে। আর তারপরে এই যে এবার একটা কলমকারির নাইটি কিনেছি, তো এরকম এই কলমকারির নাইটি নাকি এবার খুব উঠেছে, তো ওই দোকান থেকেই বললো, তো সেই জন্য নিলাম এটা একটা। তো এই দেখো এই যে এরকম, এটার প্রিন্টটাও খুব সুন্দর। মানে নাইটিগুলো না আমার একদম মানে হালকা হালকা কালারগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য একদম এই যে দেখো লাল হলুদ টাইপের নাইটি নিয়েছি। এই দেখো নাইটিটা, এই দেখো ভালো লাগছে না দেখতে? এটার প্রিন্টটা খুব সুন্দর, এটা মানে এত সুন্দর প্রিন্টটা, এই প্রিন্টের ব্লাউজ বানালেও খুব ভালো লাগবে দেখতে। এটারও স্লিভস দেওয়া আছে, যদি আমি মানে চাই আমি স্লিভসটা মানে লাগিয়ে নিতে পারবো। এই দেখো, আর একটু দূরে গেলে ভালো মতো দেখা যাবে। এই যে তো এই দুটো নাইটি গেল। তারপরে দেখাই এরকম ক্লিপ কিনেছি দুটো। আমার ক্লিপ নষ্ট হয়ে গেছিলো, আসলে অনেক দিন এইসব বাজারঘাট করা হয় না জানো তো, মানে না করতে করতে সবই হয়ে গেছিলো। তো এই যে এরকম দুটো ক্লিপ কিনেছি। তারপরে এই যে এইরকম এই গার্ডার কিনেছি 3টে, এই যে এরকম 3টে গার্ডারগুলো। এই যে এটা একটা কালার, এরকম একটা বাকছাল টাইপের, এরকম একটা বাকছাল টাইপের। তো এইগুলো কিনেছি। এগুলো না আমি রাত্রিবেলা বেনুনি করে শুতে খুব মানে ভালো হয়। আসলে আমার চুলে না ওই সরু গার্ডার হয় না, খুলে যায়, তো এগুলো বেশ অনেকটা প্যাচ খায়, তো সেই জন্য এগুলো বেশ ভালো হয়। তো এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে টিপের পাতা। এই যে টিপের পাতা, এটা একটা একটু বড় সাইজের, এটা একটু ছোট সাইজের খয়েরি, আর এটা একটু ছোট সাইজের লাল। আসলে কি বলতো, আমি তো এমনি যেটা ওই সিঙ্গার টিপ হয়, মানে সিঁদুরের যেটা গোলা সিঁদুর হয়, ওই গোলা সিঁদুরের টিপই পরি, কিন্তু এই গরমে আমি ওই টিপ পরতে পারছি না, আমার পুরো ঘেমে পুরো ঝোল হয়ে পড়ে যাচ্ছে। যে দেখো আমি সিঁদুর পরেছি, আমার সিঁদুর পুরো এখান দিয়ে ঘেমে পড়ে যাচ্ছে, মানে এরকমই হতে থাকে। টিপ পরলে তো গেল, টিপ পরলে আরও ওরকম ঘাম হয়ে পুরো পড়ে যায়, তো সেই জন্য এই টিপের পাতা কিনে আনলাম। তাছাড়া আমি আঠাওয়ালা টিপ খুব একটা কোনোদিনই পরি না। আগে যখন বিয়ের আগে কালো টিপ পরতাম তখন পরতাম, কিন্তু এখন আর মানে ওরকমভাবে পরি না, রেগুলার টিপ পরি, তো ওই জন্য ওই আঠার টিপ পরি না, কপালের এখানে অনেক সময় দাগ হয়ে যায়, সেই জন্য। তো এই গেল। ও এই যে দেখো এই নীল নাইটিটার এই যে হাতাটা বের করে রেখেছিলাম, এই যে হাতাটা পড়ে গেছে, হাতাটাও খুব সুন্দর দেখো। তো এইটুকু গেল এগুলো। আর তারপরে দেখাই আমি আর মা দুটো শাড়ি কিনেছি। মানে শাড়ি কিনেছি বলতে মানে সেরকম কোনো অকেশন নেই, জাস্ট দোকানে গিয়ে পছন্দ হলো শাড়িটা। আর সামনে তো আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে, তোমাদেরকে এখনও বলা হয়নি, অবশ্যই বলবো, এখনও দেরি আছে পুজোর পরে। তো যাই হোক এখন থেকে টুকটাক করে ছোটোখাটো করে একটু কিনতে থাকলে বেশ ভালো হবে। তো এই যে দেখো শাড়িগুলো, এইটা একটা কিনেছি, এটা কিনেছি মায়ের জন্য, আর এইটা কিনেছি আমার জন্য। তো একটা গোলাপি কালার আর একটা হচ্ছে হলুদ কালার। তো আমার মা আবার পিঙ্ক কালার খুব পছন্দ করে, মানে এই যে রানী কালারটা, এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট কালার। তো যেই শাড়ি কিনে দিতে চাই সেই শাড়ি আমার মা শেষ পর্যন্ত এই রানী কালারই চয়েস করে বসে। যাই হোক এটাই নিয়েছি। তো শাড়িগুলো এত নরম দেখো, এই যে এইরকম নরম, মানে এই গরমে দিনের বেলা কোনো অনুষ্ঠান অকেশনে পরতে গেলে মানে এই শাড়িগুলোর মানে জুড়ি বেলা ভার, সত্যি কথা বলতে। পুরো ভেতরটা দেখো একদম সেম এরকম। আর এটার সাথে মাকে একটা ব্লাউজও কিনে দিয়েছি একবারে, এই যে
এটার সাথে একটা ব্লাউজও কিনে দিয়েছি একবারে, মানে একদম পুরো ম্যাচিং করে একটা শাড়ি আর একটা ব্লাউজ কেনা হয়েছে। মানে খুব পছন্দ হলো শাড়িগুলো কিনতে গিয়ে, মানে আমরা বেড কভার নিতে গেছিলাম, ওখানে গিয়ে এত পছন্দ হলো শাড়িগুলো, তো সেই জন্য এটা কিনেছি মায়ের। আর এইটা কিনেছি আমি, তো আমি কিনলাম হলুদ রঙের। আমার এই শাড়িগুলো লাল আছে, নীল আছে, তারপরে একটা ব্ল্যাক কালারের আছে। তো ভাবলাম যে তাহলে হলুদটা নিই, তাহলে মা পিঙ্ক নিচ্ছে, মার শাড়ি আর আমার শাড়ি তো একই ব্যাপার, মা পিঙ্ক নিচ্ছে আর আমি এরকম ইয়েলো নিয়ে নিই। আর এই সেম শাড়ি আমি মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম জামাই ষষ্ঠীর সময়, আমি আমার শাশুড়ি মাকেও দিয়েছিলাম, তো শাশুড়ি মাকে দিয়েছিলাম সবুজ রঙের। তো সেই জন্য ভাবলাম যে সব কালারগুলোই বাড়িতে থাক, যখন যেটা ইচ্ছা হবে আমি তো করতে পারবো, তো সেই জন্য এরকম করে কিনেছি। তো এটার সাথে আমি একটা ব্লাউজও কিনেছি, দেখো এই যে এই গ্রিন কালারের একটা ব্লাউজ কিনেছি এটার সাথে, মানে এটা বেশ ভালো ম্যাচিং করছে। আর এই মানে এই ব্লাউজটা আমি অনেক কিছুর সাথে পরতেও পারবো, তো সেই জন্য সেরকম দেখেই নিলাম। এই দেখো এই যে এই শাড়িটার সাথে এরকম ব্লাউজটা নিয়েছি, তারা তোমাদেরকে কাছ থেকে একবার দেখাই। এই যে শাড়িটা আর এই যে হচ্ছে ব্লাউজটা, এই দেখো। তো এই হচ্ছে কেনাকাটা, এই কেনাকাটাগুলো 2-3 দিন ধরে করেছি, মানে জাস্ট এমনি মনে হলো যে একটু বাজারঘাট করি, তো সেই জন্য এইসব বাজারঘাট করেছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানিও। এখন আমি ভাবছি কবে এই শাড়িগুলো আমি পরবো, মানে দেখেই পরতে ইচ্ছে করছে। তো দেখা যাক, সামনে একটা ইনভাইট আছে, তো সেখানে যদি হয় তাহলে পরবো, না হলে থাক, না হলে পুজোটা আসছে, পুজোর সময় পরা যাবে। আর আজকে বিকেলবেলা ভাবছি একটু পার্লারে যাব। আমার ভুরুটার অবস্থা দেখো, মানে কি অবস্থা পুরো একদম, মানে মনে হচ্ছে মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি যে কি বাজে লাগছে দেখতে ভুরুটা আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা, দেখো পুরো ঘাস হয়ে গেছে। তো আজকে বিকেলবেলা হয়তো যাবো, অঙ্কুশকে বললাম যে আমার একটু নিয়ে যাবি, নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবি, আমার হয়ে গেলে আমি আবার ফোন করবো, আমাকে আবার নিয়ে চলে আসবি। বললো না না, সব প্লাগ করতে হয় না, যেতে হবে না, এসব বলে টলে ঘুমিয়ে পড়লো। আলাম ঠিক আছে, ঠিক নিয়ে যাবি, আমি জানি। তো যাই হোক, বেরোলে হয়তো এই সন্ধ্যের দিকে যাব। তো চলো এখন একটু রেস্ট নিই, ভীষণ গরম লাগছে। তো এতক্ষণ এই যে রেস্ট নিচ্ছিলাম, আর এখন এই যে সন্ধ্যাবেলা উঠে দেখো সবাই মিলে বসে চা খাচ্ছি। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমি তো তোমাদেরকে দুপুরেই বললাম যে আমি আজকে একটু আইব্রো করাতে যাব। তো এই চাটা খেয়ে তারপরেই কিন্তু আমি আর অঙ্কুশ বেরোবো। তো তারপরে দেখো আইব্রো করিয়ে কিন্তু চলে এসেছি, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। আর এই যে দেখো আইব্রো করে একদম গুড়গুড়ির বাড়িতেই এসেছি, কারণ গুড়গুড়ির জন্য একটা খেলনা কিনেছিলাম। আর এই খেলনাটা দিয়ে খেলতে গুড়গুড়ি যে কী ভালোবাসে তোমাদেরকে কি বলবো, মানে খুবই ভালো ভালোবাসেও। তো সেই জন্য ওর জন্য একটা রাস্তা থেকে কিনে সোজা মামা বাড়িতে এসেছি। আর দেখো কি যে মজা পেয়েছে, আর এটা দেখে কিছুক্ষণ খেলে টেলে আমাকে আর মৌলিকেও কিছুতেই ছাড়বে না, আমার আর মৌলির সাথে ও এখন ঘুরতে যাবে। তো সেই জন্য আমি আর মৌলি ওকে টোটো করে একটু ঘুরতে বেরোলাম নিয়ে। আর তারপরে দেখো রাস্তা থেকে একটা বেলুনও ওকে কিনে দিয়েছি। তো বেলুনটা একদম ছাতার মতো করে ধরে আছে দেখো। তো এখন ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে তো ডিনার করে শুয়ে পড়বো, প্রায় 9:30 10টা এখন বাজে। তো এই যে ডিনার নিয়ে নিয়েছি, এখানে আছে রুটি আর সমস্ত রকম তরকার ডাল মিশিয়ে আজকে একটা ঘুগনি টাইপের করেছিলাম, আর তার সাথে আছে মিষ্টি। তো চলো আমি এখন ডিনার করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না ভিডিওটাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।